এই শীতের সন্ধ্যায় যদি এক বাটি মোমো স্যুপ হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন স্যুপটা তৈরি করতে চলে যাই। প্রথমে আমি মোমো তৈরির জন্য এখানে আমি ১ কাপের মতো ময়দা, লবণ আর হলো ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দার একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এমনভাবে ডোটা তৈরি করতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত যেন না হয়। এখানে না লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছিল, অবশ্যই কিন্তু লবণ দিবেন। এ তো ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিমার জন্য পুরটা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো পুরের জন্য কিমা। আসলে এখানে মুরগির কিমা দিয়েছি হাফ কাপ, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি হলো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি, একদম মিহি কুচি, সয়া সস, স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি একটু গরম তেল দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। তারপরে খুব ভালোভাবে মেখে রেখে দিব। এটা মাখতে মাখতে দেখা যাচ্ছে ময়দার ডোটাও রেস্টে থেকে যাবে, বেশ ৫-৭ মিনিট তারও রেস্ট হয়ে যাবে। এটাকে মেখে এখন সাইডে রেখে এই যে ময়দার ডোটা দিয়ে এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। চাইলে অনেক বড় একটা রুটি বানিয়েও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এই যে এরকমভাবে কেটে কেটে ছোট ছোট বল করে নিই। এতে করে দেখা যাচ্ছে যে এই আমার মোমো তৈরি করতে সহজ হয়। এরকম করে ছোট ছোট বল করে নিচ্ছি আগে। এখানে মোট ১৯টা হয়েছে। এখানে ১ কাপের কম ময়দা ছিল। তারপরে একটু ময়দা দিয়ে এখন এটাকে আমি বেলে নিব। এটা একটু গোল ছোট ছোট করে বেলে নিতে হবে। এটা বলার কিছু নয়, দেখে বুঝে নিতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তারাও এখন থেকে কিন্তু পারফেক্ট মোমো তৈরি করতে পারবেন। এখন আমি এখানে কয়েকটা রুটি বিছিয়ে নিলাম। তারপরে রুটির উপরে সব যে তৈরি করে রেখেছিলাম পুর, সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখন এই যে রুটির এই সাইড দিয়ে না একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আঠার কাজ করবে। এখন আমি মোমোর শেপটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে এই ২ রকম শেপ দেখিয়ে দিচ্ছি। আসলে শেপটা বলে বোঝানো না, দেখে বুঝে নিতে হবে। এরকম একটা শেপ দিতে পারেন চাইলে। আবার আরেকটি শেপ দেখিয়ে দিচ্ছি। কুচি কুচি হবে এই শেপটা, ২টা সাইড থেকে কুচি দিয়ে আসতে হবে। একটা পুটলির মতো তৈরি হবে আর কি। এই তো দেখেন, এই তো হয়ে গেল মোমোর রেডি। এখন আমার সবগুলো মোমো একে একে তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি বিভিন্ন শেপের তৈরি করেছি। এখন আমি মোমোর স্যুপটা রেডি করার জন্য প্রথমে আমি কড়াইতে বাটার দিলাম। বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুনটাকে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। যখনই একটু গোল্ডেন কালার হয়ে যাবে, পুরোপুরি গোল্ডেন না, হালকা একটা গোল্ডেন কালার আসা শুরু হবে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি পানি। আচ্ছা, স্যুপের পানিটা এদিক গরম হতে থাক। এখানে আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিলাম সাইডে। এদিক থেকে পানিটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। তাতে আমি গোলমরিচ, সয়া সস, তারপরে চিলি সস, টমেটো সস দিয়ে দিলাম। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই সস সবগুলো দিবেন। তারপরে আমি স্বাদমতো কিছুটা লবণ যোগ করে দিচ্ছি। লবণটা বুঝে দিবেন, যেহেতু মোমোতে লবণ আছে, আবার সব সসেও কিন্তু লবণ আছে। এইজন্য লবণটা বুঝে দিতে হবে। একে একে সব মোমোগুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে মিনিট ৫ এর জন্য ঢেকে দিচ্ছি। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা একটা অন্যরকম ফ্লেভার দিবে। তারপরে আরও ১ মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে আমি আরও মিনিট খানিক জাল করে একটা বাটিতে আমি এই মোমো স্যুপটা নিয়ে নিচ্ছি। গরম গরম মোমো স্যুপটা কিন্তু খেতে বেশ লাগবে। একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, সবাই খুশি হবে।